পুজোর মধ্যেই নবমী নিম্ন পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি। নবমী রাতে হাওয়া বদল, দশমী একাদশী ভাসতে পারে কলকাতা সহ কিছু জেলা। মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা 1 অক্টোবর থেকে বুধবার থেকে 4 অক্টোবর শনিবার পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা রহমান বিশ্বাস। তিনি জানান, নবমী নিম্নচাপে দশমীতে বৃহস্পতি কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড় এবং বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই ভিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা এবং হাওড়া জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর 24 পরগনা এবং হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। অতিবৃষ্টির সাথে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূল জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের একাধিক জেলা। বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এটা আগামীকালের বললাম আমি। তারপরের দিন 3 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। এখানে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 3 দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা। তার মধ্যে আগামীকাল সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা। আগে থেকে যেমন আমাদের বলা হয়েছিল 1 থেকে 3, 1-এর মূলত সন্ধ্যা থেকে 3 পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 4 তারিখেও বৃষ্টিপাত থাকবে, তবে 4 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে। সেখানে কেবল বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে। 5 তারিখে আরেকটু বৃষ্টিপাত কমবে, সেখানে আমাদের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে এবং বজ্রবিদ্যুৎ সহ কেবল বৃষ্টিপাতের সম্ভাবনাই হালকা থেকে মাঝারি থাকবে। এটা হলো দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গে আমাদের আজকে একটা বাংলাদেশের উপরে বাতাসের নিম্নস্তরে একটা ঘূর্ণাবর্তও রয়েছে। তার প্রভাবের জন্য উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণ দিনাজপুরেও। আর বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর উত্তরবঙ্গে কালকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে উত্তরবঙ্গে 3 তারিখ আর 4 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে, তীব্রতা বাড়তে পারে। সেখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মালদা, সাউথ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 5 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে, কেবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উপরের 5টা জেলায়, তার সঙ্গে উত্তর দিনাজপুর। 6 তারিখে আরও বৃষ্টিপাত কমে যাবে। তো উত্তরবঙ্গে আরও এক প্রভাব একটু দেরিতে শুরু হবে প্রভাবটা, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গেতে ভারী বৃষ্টিপাতের এমনিতে প্রবণতাই থাকে বেশি, তার জন্য আজকে থেকেই থাকবে। তবে উত্তরবঙ্গে বেশি প্রভাব থাকবে 3 আর 4 আর 2-এ বৃষ্টিপাতের থাকছে। তবে ভারী বৃষ্টিপাতের যেটা আমি বললাম যে আজকে থেকেই রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে, কলকাতাতে আজকে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। কালকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা তীব্র বৃষ্টিপাত এবং 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে। তো কলকাতাতে আমাদের আজকে থেকেই এবং 3 তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 4 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে 1-2 পশলা, 4 এবং 5, 1-2 পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। এই আবহাওয়ার কারণে আমরা কতগুলো সতর্কতা বা অ্যাডভাইজারি দেওয়া রয়েছে, যেগুলো
যেখানে বলা হয়েছে আপনার আমাদের বিশেষ করে এই পুজোর সময় পুজো মণ্ডপগুলোর পুজো মণ্ডপগুলো অস্থায়ী কাঠামোর উপরে তৈরি হয়, তার জন্যে যেহেতু বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলতে দমকা হওয়ার সম্ভাবনা একটা থাকবে, তার জন্যে এগুলি এবং বৃষ্টিপাতের জন্যেও কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তার জন্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আর